তোর মাথা নষ্ট। এইবার শুধু লাইভ দেখে না মারলেই হয়েছে, কিং ভাই তো কনফিডেন্ট লাইভ দেখে মেরে দেবে। কেমন গাইস আজকে আমরা লাগালাগি করতেছিলাম, মানে ম্যাচ লাগালাগি করতেছিলাম ভিভোজ স্টিমারদের সাথে। আর এই সময় হুট করে তাবাসসুম আবু পড়ে যায় আমাদের ম্যাচে। কিন্তু গাইস আমরা যে ম্যাচ লাগাচ্ছিলাম ভিভোজ স্টিমারদের সাথে, মানে এর একটু আগে দিশান গেমিং নামক একজন ভিভোজ স্টিমার পড়েছিল আমাদের ম্যাচে। সুতরাং আগে তোমরা এই ম্যাচটা দেখো এবং এর আগে তাদের সাথে ম্যাচ লাগানোর কারণটা শোনো। ও আমাদের অটোমেটিক লাফালাফা হিট মারছে, আমাদের পুলিশ কার সেকেন্ডে মার দিয়েছে। মানে গাইস একটু আগে আমি না থাকা অবস্থায় আমার টিমমেটদের সাথে বড়সড় একটা কাহিনী হয়ে গিয়েছে। আর এই কাহিনীর বদলা নেওয়ার জন্যই মূলত ম্যাচ মেকিং করা। ভিভোজ স্টিমার নাকি গত ম্যাচে আমার টিমমেটদের ফুল স্কোয়াডকে মেরে দিয়েছিল। আর এই ম্যাচে তোমরা দেখতে পারবে আমিও কিভাবে ভিভোজ স্টিমারদের ফুল টিমকে মেরে দিই। সুতরাং ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখো, কারণ গাইস এই ম্যাচেও কিন্তু তারা লাইভে আছে, মানে ফুল ভিডিও দেখলে তোমরা অনেক বেশি মজা পাবা। তো গাইস বরাবরের মতো এই ম্যাচও আমরা ল্যান্ড করেছিলাম পিকে, কিন্তু এইবারে পিকের ভিতরে তেমন একটা প্লেয়ার নামে নাই, যাও নেমেছিল তা আমার টিমমেটটাই মেরে দিয়েছে। আর পিকের ভিতরে মারামারির পরে এখান থেকে দুইটা প্লেয়ার মিলের দিকে পালিয়ে গিয়েছিল, তাই ওদেরকে মারার জন্য আমার টিমমেটটা কিন্তু অলরেডি মিলে চলে গিয়েছে। তাই আমিও এখান থেকে একটা গাড়ি নিয়ে মিলের দিকেই যাচ্ছিলাম, কিন্তু যেতে যেতে শুনি যে তারা নাকি ওখানে সবগুলো প্লেয়ারকেই মেরে দিয়েছে। তাই এখান থেকে এই গাড়ি ঘুরিয়ে এইবার আমি একাই ভিভোজ স্টিমারদের খোঁজে নেমে পড়ি। কিন্তু গাইস যেতে যেতে পথে দেখা হয়ে যায় কিছু নুবরা নিমিদের সাথে, যারা আমাকে দেখে একটা আরেকটাকে বলতেছিল ওর গাড়িটা তাড়াতাড়ি ভাঙ, যদিও আমি গাড়ি দিয়েছিলাম অনেক জোরে টান, কিন্তু গাড়ি নিয়ে আর আমি যেতে পারি না বেশি দূরে, ওরা আমার গাড়ি দেয় ভেঙে চুরে। আর এই অবস্থায় আমি গাড়ি থেকে নেমে যদিও একটা প্লেয়ারকে ডাউন করি, কিন্তু পিছন থেকে ওর টিমমেট আবার আমাকে মেরে দেয়। তো যাই হোক গাইস এরপর আমি আবার রিভ পেয়ে যাই। আর এইবারেই তোমরা দেখতে পারবে এই ম্যাচের আসল খেলা। এখানে আমি রিভাইভ হয়ে নামতেছিলাম আর্সেনালে, যেখানে তোমরা ড্রোনে দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু 6টা প্লেয়ার মারামারি করতেছে। আর গাইস এখানেই মূলত ছিল ভিভোজ স্টিমারের ফুল স্কোয়াড। মানে গাইস এখন আমি রিভাইভ হয়ে হাতে শুধুমাত্র একটা P90 নিয়ে নামতেছি ভিভোজ স্টিমার সহ টোটাল 6টা প্লেয়ারের মাঝখানে। আর এইবারে দেখো এখানে কি হয়, তো ল্যান্ডিং এর শুরুতেই আমি ভিভোজ স্টিমারকে মেরে দিই। আর এই সাথে তাদের আরো একটা টিমমেট আমার উপর রাশ করে, আর আমার নেটের এই বাজে অবস্থা নিয়ে আমি এই প্লেয়ারটাকে হেডশট দিয়ে ডাউন করে দিই। আর গাইস এই দুইজনকে ক্লিয়ার করতে না করতে উপর থেকে তাদের আরো একটা টিমমেট রিভিউ হয়ে এখানেই চলে আসে। আমার টোকেন শেষ হয়ে গেছে। না খেলো এখানে একটা আছে, দেখো চলো এখানে একটা আছে। আর গাইস আমি ল্যান্ডিং এর সময় তোমরা দেখেছিলে যে এখানে প্লেয়ার ছিল 6টা, মানে থার্ড পার্টি প্লেয়ারও ছিল, আর একটা থার্ড পার্টি প্লেয়ারও আমার সামনে পড়ে, আর আমি এটাকেও মেরে দিই। আর গাইস এই সময় ভিভোজ স্টিমারের আবার দুটো টিমমেট রিভিউ হয়ে এখানেই চলে আসে, আর এখানে এই দুইটাই ছিল লাস্ট প্লেয়ার, যাদের একটাকে দেখা মাত্রই আমি ডাউন করে দিই। ওই যে হুকুম তো এখানে এরপরে আর মাত্র একটা প্লেয়ারই ছিল, আর এই প্লেয়ারটাও ছিল তাদের টিমমেট। আর এই প্লেয়ারটাকে মারতে পারলে কিন্তু এখানে সবগুলো প্লেয়ারকেই আমার মারা। তো এটা ছিল পিসি লবি, তাই ম্যাচের ভিতরে হ্যাকার না পড়লে কি আর হয়। ম্যাচের শেষ মোমেন্টে দেখি যে ম্যাচের ভিতরে একটা হ্যাকার ছিল, আর ওই হ্যাকারটা আমাদের জনপুষারকে মেরে দেয়, আর সেই হ্যাকারটা তাদের জনপুষারকেও হেডশট দিয়ে দেয়, আর এই সাথে আমরা দুই টিমই লবিতে চলে যাই। এটাকে অনেকেই একটা প্রশ্ন করবে, মানে এই অবধি তোমরা যারা আমার ভিডিওটি দেখছো তারা আমার আসলেই খুব কাছের ভাই ব্রাদার, আর তারাই এখন অনেকেই কমেন্ট করবে যে ভাই সবার আইডিতে ভিভ্যাস, তাদের আইডিতে ভিভ্যাস, তাহলে আপনার আইডিতে ভিভ্যাস কই? এই প্রশ্নে আমি তোমাদেরকে একটাই উত্তর দিব, উত্তরটা হচ্ছে এটা বাংলাদেশ।